সেটা হচ্ছে কম দামে মধ্যম দামে বুকে দুপুরবেলা বসে একটু খেতে পারবে, সেটা কোনো জায়গায় নেই। আমি এটা লিখে দিতে পারি আজকের ডেটে, কোনো জায়গায় তুমি মধ্য দামে কোনদিন পাবে না। কি বলো, সব থেকে বেশি এটা চলে সেটা হচ্ছে ফ্রাইড রাইস। এখানে হচ্ছে ফ্রাইড রাইস, ঠিক আছে, একদম ঘরোয়া। এবার অনেকে এক্সপেকটেশন নিয়ে আসে একদম প্রপার রেস্টুরেন্টের ফ্রাইড রাইসটা, আনে না, একদমই না। নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি আরেকটা নতুন ভিডিওতে। আজকে আমি চলে এসেছি আবার মধ্যমগ্রামে। মধ্যমগ্রামে এই মুহূর্তে আমি রয়েছি বীরেশপল্লীতে। বীরেশপল্লীতে খুব সম্প্রতি একটা কম্বোর দোকান খুব ভাইরাল হয়েছে, যেটার নেপথ্যে রয়েছে আমাদের অক্ষয় বা ফুড পিপলের অক্ষয়। তার দোকানেই আজকে ভিডিও করতে এসেছি। তার দোকানে কি কি পাওয়া যায় সেই সব কিছু নিয়েই আজকের ভিডিও করব। চলুন তাহলে আজকের ভিডিও শুরু করা যাক। এই কম্বোপাড়া বা অক্ষয়ের দোকানে আপনারা আসবেন কি করে? মধ্যমগ্রাম স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে নেবেই কিছুটা এগোলেই আপনাদের ডান হাতে পড়বে বীরেশপল্লী। এই বীরেশপল্লী দিয়ে কিছুটা এগিয়ে এলেই এই কম্বোপাড়া বা অক্ষয়ের দোকানটা আপনাদের পড়বে। আমি তাও এর কাছাকাছি গুগল লোকেশন আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা সেটা ফলো করেও এখানে কিন্তু আসতে পারবেন। এই মুহূর্তে আমার সামনে রয়েছে কম্বোপাড়ার অক্ষয়। তো অক্ষয়, প্রথমেই বলো ইউটিউবার থেকে ব্যবসায়ী হয়ে কেমন লাগছে? এখন জানি না ব্যবসায়ী সঠিকভাবে হয়েছে কিনা, বাট এইটুকু বলতে পারি একটা নতুন এক্সপিরিয়েন্স। যদিও বা আমার বাবা আগে শান্তিপুরের কাপড়ের ব্যবসা করতো, তখন আমরা অনেক ছোট, মানে ওখান থেকে অনেকটা বাবার কাছে বলা যায় এক্সপিরিয়েন্স নেওয়া, যে বিজনেস লাইনে ব্যবসা কিভাবে করতে হয়, ঠিক আছে। আর যদি বলো খাবারের ব্যবসা একদম নতুন, অনেক কিছু এক্সপিরিয়েন্স করছি। আর সাথে সাথে ফুড ব্লগিংটা একটা আলাদাই অন্য লেভেলের ছিল, আর এটা একটা অন্য লেভেলের। এত মানুষকে হ্যান্ডেল করা, ট্যাকেল করে কাস্টমারকে এত ভালো খাবার সার্ভ করা, সবকিছু মিলিয়ে মিশিয়ে একটু চাপে আছি, বাট ভালো আছি। আচ্ছা, এতদিন তুমি দোকানে গিয়ে খেতে, এখন লোকজন তোমার দোকানে এসে খাচ্ছে, একদম একদম, এই অনুভূতিটা কেমন? দেখো, সবাই মানে আমার দোকানে এসে খাচ্ছে, এটা তো একটা আলাদা বিষয়। আমিও অন্যের দোকানে গিয়ে খেতাম, বাট আমি এখন বুঝতে পারছি যে আমি যখন ভিডিও করতে যেতাম, আমার অপোনেন্টে যে লোকটা থাকতো, যে সার্ভ করতো, যে রান্না করতো, সে কিভাবে সবকিছু ম্যানেজ করতো, এখন সেটা রিয়েলাইজ করছি নিজের মধ্যে। কোন কাজটা সহজ মনে হচ্ছে অক্ষয়? এটা বহুত ডিফিকাল্ট, ঠিক আছে। আচ্ছা, তো আমার বন্ধুদের জন্য বলে দাও তোমার দোকানে কি কি পাওয়া যাচ্ছে আর কখন কি পাওয়া যাচ্ছে। একটা জিনিস বলে দিই, ফার্স্ট হাফ মানে আমাদের যে দুটোর পর যে দোকানটা স্টার্ট হয়, তখন কিন্তু পোলাও আর হচ্ছে মেনলি আমাদের যেটা পাওয়া যায় মাটন কষা, চিকেন কষা, আর পাওয়া যায় আলুর দম, হাঁসের ডিমের কষা। এবার দুপুর বেলার পর আমরা জানি সন্ধ্যা আর রাত্রিবেলা সব থেকে বেশি এটা চলে সেটা হচ্ছে ফ্রাইড রাইস। এখানে হচ্ছে ফ্রাইড রাইস, ঠিক আছে, একদম ঘরোয়া। এবার অনেকে এক্সপেকটেশন নিয়ে আসে একদম প্রপার রেস্টুরেন্টের ফ্রাইড রাইসটা, আনে না, একদমই না। আমার ঘরোয়া ফ্রাইড রাইস একদম। সাথে মাটন কষাটা রেডি হচ্ছে, তুমি গিয়ে দেখাতে পারো। মাটন কষা, চিলি চিকেনটা করছে। আর এখানে রয়েছে চিকেন কষা, ঠিক আছে, একদম তেলে চিকেন কষা আছে। আর সাথে হাঁসের ডিমটা শেষ হয়ে গেছে, আলুর দমও শেষ। মোটামুটি মাটন কষা, চিলি চিকেন আর চিকেন কষা, ফ্রাইড রাইসটা আমার সেকেন্ড হাফে থাকে।
আচ্ছা, আমার একটা খুব কৌতূহল ছিল যবে থেকে তোমার দোকানটা খুলেছে। একদম। এই যে মধ্যমগ্রামে বিরিয়ানি সাম্রাজ্য ছিল, হ্যাঁ, এইখানে তো অক্ষয় এখন বাসন্তী পোলাও দিয়ে খাওয়া বসিয়েছে। হ্যাঁ, তো এইটার কিরকম রেসপন্স পাচ্ছে? দেখো, এক টাইমে আমি প্রচুর ছুটিয়ে, এখনো আমি কিছুদিন আগে পর্যন্ত, মানে 1 মাস আগে পর্যন্ত আমি বিরিয়ানি ভিডিও বানাই, এবং সবাই জানে যে বিরিয়ানি মানে অক্ষয় একটা চ্যানেল ফুড তুলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো মোটামুটি পেমেন্ট কি অনলাইন করেছো? অনলাইন, ঠিক আছে ঠিক আছে, ওকে। তো মোটামুটি সেখানে দাঁড়িয়ে আমি এত অ্যানালাইজ করেছি যে মধ্যমগ্রামের বুকে এত বিরিয়ানির দোকান, মাঝখানে যদি আমি একটু অন্য ধরনের আইটেম করি তো মানুষ একটু অন্য টেস্ট পাবে, আর সাথে সাথে কম দামে রাখলে মানুষ খেতেও পারবে। ঠিক আছে, এখন অনেকে যদি ভেবে আসে যে আমার কাছে ভূতের রাজা দিল বারের মতো পোলাও পাবে, বাসন্তী পোলাও, আমি বলবো একদম না। ঠিক আছে, আমার কাছে আমার মতো করে পোলাও পাবে। আর তার থেকে যেটা বড় বিষয়, আমি এত জায়গায় যে এক্সপিরিয়েন্সটা করেছি সেটা হচ্ছে কম দামে মধ্যমগ্রামের বুকে দুপুরবেলা বসে একটু খেতে পারবে, সেটা কোনো জায়গায় নেই। আমি এটা লিখে দিতে পারি আজকের ডেটে, কোনো জায়গায় তুমি মধ্যমগ্রামে কোনদিন পাবে না। আমি নিজে ভিডিও বানাতে পারিনি। সকালবেলা বেরোলে ভাবি আগে উজ্জ্বলদার কাছে যাবো, নাহলে লখনৌ, নয় রেড ড্রাগন, এর বাইরে আমার কোনো ভাবনা চিন্তা ছিল না। বাট আমি বললাম যে নিজে কিছু স্টার্ট করি, তাহলে অন্তত মধ্যমগ্রামে কিছু চেঞ্জেস আসতে পারে। কারণ তুমি যদি দেখো সন্ধ্যাবেলা হলে আমাদের সোদপুর রোডে দেখবে এখন পোলাওয়ের একটা জমজমা ব্যাপার। কেউ পোলাওয়ের ছোট্ট একটা ডেচকি নিয়ে বসেছে, কেউ ফ্রাইড রাইস চিকেন ডেচকি নিয়ে বসেছে। তো মধ্যমগ্রামে এখন এইরকমই চলছে বলা যায়। আচ্ছা, আর ফুড পিপলের কি হবে তাহলে? ফুড পিপল 1 মাস আপাতত বন্ধ, ইউটিউব চ্যানেলে, ফেসবুকে চলছে। বাট একটা জিনিস বলবো, নেক্সট উইক থেকে আমাদের অনেক প্ল্যান চলছে। তখন স্টাফ চলে আসবে, স্টাফ রিক্রুট হচ্ছে, স্টাফ চলে আসবে, তখন তারা হ্যান্ডেল করবে, বাড়ির লোকজন আছে তারা দেখবে, আমি আমার মতো ভিডিওতে বেরিয়ে পড়বো। আর সুইগি আর জোম্যাটো তো কি আপাতত এনলিস্টেড হয়েছে? 3 দিন বাদে স্টার্ট, সুইগি জোম্যাটো 3 দিন বাদে দিয়ে স্টার্ট। ওটাতে কিন্তু আলাদা মেনু থাকছে, কারণ ওখানে জানোই মোটামুটি ওখানে পার্সেন্টেজে অনেক ব্যাপার থাকে, তো ওটাতে একটু আলাদা মেনু থাকছে। আর আমাদের এর উপরের ফ্লোরে 600 স্কয়ার ফুট একটা জায়গা আছে, ওটা টোটালটাই মাল্টি কুইজিন রেস্টুরেন্ট হচ্ছে আর আগামী 5 মাসের মধ্যে। মানে ওটা অনেক শুভেচ্ছা থাকলো আপনার জন্য। থ্যাংক ইউ সো মাচ। এগিয়ে চলো। আজকে তুমি এসছো কম্বোতে, এটা আমার কাছে অনেক বড় বিষয়। থ্যাংক ইউ সো মাচ। এই মুহূর্তে আমার হাতে চলে এসেছে অক্ষয়ের, আজকে আমি নিয়ে নিচ্ছি অক্ষয় দোকান থেকে ফ্রাইড রাইস আর চিলি চিকেন। এরকম হচ্ছে ফ্রাইড রাইস আর চিলি চিকেন, একদম ঘরোয়া পদ্ধতিতে তৈরি এই ফ্রাইড রাইস। অল্প বাদাম, গাজর দেখা যাচ্ছে। চালটা নিয়ে দেখা যাক প্রথমে। হালকা আতরের সেন্ট আছে, খুব একটা বেশি নেই। চিলি চিকেনে 4 পিস চিলি চিকেন দেওয়া হয়েছে, তার সাথে ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো রয়েছে। গ্রেভি যতটা চাইবেন অক্ষয় কিন্তু দেবে। চলুন টেস্ট করে দেখি। অল্প করে মেখে প্রথম বাইট। চিলি চিকেনটা সদ্য নামানো হয়েছে, তো একদম গরম। চিলি চিকেনের গ্রেভিটা একটু আমার একটু ঝোলটা বেশি মনে হচ্ছে। চিলি চিকেন আর একটু ড্রাই হলে আমার মনে হয় ভালো হতো। রাইসটা মোটের উপর ভালো, কিন্তু রাইসটা ফ্রাইড রাইসের যেরকম মিষ্টি থাকে, মিষ্টিটা আমারও একটু কম বলে মনে হয়েছে। এটা এগেন পার্সোনাল ওপিনিয়ন, অনেকে মিষ্টি ফ্রাইড রাইস পছন্দ করেন, অনেকে কম মিষ্টি পছন্দ করেন। আমি একটু বেশি মিষ্টির উপর পছন্দ করি বলে আমার একটু কম মিষ্টি লাগছে। বাট রাইসটা ভালো, বেশ ঝরঝরে, এবং পর্যাপ্ত পরিমাণ কাজু বাদাম, ভেজিস এগুলো কিন্তু দেওয়া রয়েছে। আরেক টুকরো নিয়ে মাংসের কোটিংটা কিন্তু খুব একটা পুরু নয়, বেশ পাতলাই কোটিং, যেমনটা দেখতে পাচ্ছেন। ওটার উপর কিন্তু খারাপ লাগবে না। দুপুরবেলা বা সন্ধ্যেবেলা বন্ধু বান্ধবদের নিয়ে এসে এই কম্বো ট্রাই করতে পারেন। কম্বো খুব একটা খারাপ লাগবে না। খাওয়া দাওয়াটা শেষ করিনি, কথা হচ্ছে খাওয়া দাওয়ার পরে। আজকে এই ছিল কম্বো পাড়াতে আমার ফ্রাইড রাইস আর চিলি চিকেন খাওয়া। মোটের উপর বেশ ভালো ছিল আইটেমগুলো, ঘরোয়া। অক্ষয়ের ব্যবহার আগেও ভালো ছিল, এখনো প্রচন্ড ও পরিশ্রম করছে, ও প্রত্যেকটা কাস্টমারকে ও বিশেষভাবে দেখার চেষ্টা করছে।
আপনারা সবাই আসুন, কম্বোপাড়া ট্রাই করতেই পারেন। এই ভিডিওটা যদি এই অবধি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। ফেসবুক থেকে যারা দেখছেন পেজটিকে ফলো করে আমার পাশে থাকবেন। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোথাও অন্য কোনো ভিডিও।